হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আমি সারাদিন কী করি তোমরা দেখতে থাকো। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো। এইদিকে দেখো আমার বোনের স্নান করে এখন পুজো দিচ্ছে। ওর আবার স্কুল আছে, তো ওর জন্য তাড়াতাড়ি স্নানটা করে নিচ্ছে, পুজো দিতে আবার সময় লাগে ওর। এদিকে মা বাজারে গেছিলো, বাজার থেকে এসে এখন সবজি কাটছে। এখানে কেটেছে উচ্ছে আর আলু চচ্চড়ির জন্য, আর এখানে কেটেছে ওল আর আলু মাছের ঝোলে দেবে, ওর জন্য কেটে রেখেছে। এইদিকে আমার বোনের স্নান করে রেডি হচ্ছে স্কুলের জন্য, আর মা বললো বাজারটা দেখতে। মা ওইদিকে বরবটি আর আলু ভাজা বসিয়ে রেখে সবজি কাটতে গেছে। আমাকে বললো বরবটি আর আলু ভাজাটা দেখতে, তার জন্য আমি গেছি, নয় পোড়া লেগে যাবে। কালকে যেরকম ভাতের খেয়াল করিনি কেউ, ভাতটা গলে গেছিলো, তোমার সাথে তো দেখালাম। তোমাদের কার কার বরবটি ভাজা ভালো লাগে? আমার না অত ভালো লাগে না বরবটিটা, আলুটা তো প্রিয়, কিন্তু বরবটি ভালো লাগে না। তারপরে এখানে দেখো সকালের টিফিন খেতে বসে পড়েছি। এখানে ছাতু মুড়ি খাবো আর কলা আছে, তো ছাতু মুড়িটা গুলাচ্ছি। বোনের আবার স্কুল আছে, আর আমি ছাতু মুড়িটা খাচ্ছি। আর কলাটা না মানে মাখিনি ছাতুর সাথে, আমার না অত মানে কলাটা ছাতুর সাথে মেখে খেলে অতটা ভালো লাগে না। খাইনি কোনো দিন আগে, কিরম দেখতেই মানে অভক্তি লাগে, ওর জন্য কলাটা আমি এমনিই খাচ্ছি, আর ছাতু মুড়িটা আলাদাভাবে তো যেরম খাই। কলাটা না মজে গেছে, আর মজে যাওয়া কলা আমার ভীষণ ভালো লাগে খেতে, আর গন্ধটা খুব সুন্দর লাগে। যেই কলা মজে যায় আমার কাছে তো খুব ভালো লাগে মজে যাওয়া কলার গন্ধটা। তারপরে দেখো বসে পড়েছি এখানে মাছ কাটতে। মা তেলাপিয়া মাছ এনেছিল বাজার থেকে, ওই মাছগুলো কাটছি। আমার না মাছ কাটতে খুব ভালো লাগে, সেটা তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি। কিন্তু কি এই তেলাপিয়া মাছ, তো তেলাপিয়া মাছের কাঁটাগুলো খুব শক্ত হয়, একটু কাটতে একটু দেরি হয়, কিন্তু তাও ভালোই লাগে কাটতে। আর মাছগুলো খুব জ্যান্ত ছিল, বেশ ভালো, মাছগুলো ফ্রেশ ছিল। এই তেলাপিয়া মাছ করবে, ওই যে ওল কেটেছে দেখালাম, তো ওই ওল দিয়ে আর আলু দিয়ে করবে তেলাপিয়া মাছ। আমি ওল দিয়ে খাইনি তেলাপিয়া মাছ, আজ প্রথমই খাবো। তো জ্যান্ত মাছ, ও পাতলা করে ঝোল করলে খুব ভালো লাগবে ওল দিয়ে। আর কাঁচকলা দিয়েও ঝোল খায় অনেক কেউ, আবার সর্ষে বাটা দিয়েও। মরাগুলো সর্ষে বাটা দিয়ে বেশি ভালো লাগে, তো এটা জ্যান্ত, তো ওর জন্য পাতলা ঝোলই করবে। এই দেখো মাছগুলো আমি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইদিকে দেখো মাছ কাটতে গিয়ে আমার আঙুল একটু ছুলে গেছে, মানে ওই যে কাঁটাগুলো তো একটু মানে চিড়ে গেছে। তারপরে দেখো রান্নাঘরে এসে গেছি। এখানে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, মাছগুলো ভেজে রাখবো। আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, তো মাছগুলো ভেজে নিয়ে আর তেলও ভালো করে এদিকে গরম করে নিয়েছি। তেল গরম না করলে তোমার মাছগুলো ছিটকাবে, ওই জন্য তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এই দেখো মাছগুলো ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজিনি, কারণ জ্যান্ত মাছ তো কড়া করে ভাজলে স্বাদটাই যাবে গিয়ে, ওই জন্য হালকা ভেজে নিয়েছি। মাছটা ভেজে এবার আমি যাচ্ছি স্নান করতে। আমি দেরি হয়ে গেছে, 11:30টার বেশি বাজে, ওর জন্য মা করবে মাছের ঝোলটা, আমি শুধু মাছটা ভেজে দিলাম। তো যাই স্নান করে আসি। দেখো বন্ধুরা, স্নান করতে যাব কি, আকাশ পুরো মেঘ করে এসছে আর হাওয়া দিচ্ছে, মানে এক্ষুনি বৃষ্টি নামবে। পুরো কালো হয়ে এসে এই রোদ ছিল সকাল থেকে, এখন আবার মেঘ আকাশ। দেখো বলতে বলতে বৃষ্টিও শুরু, মানে আকাশের এখন কোনো গ্যারান্টি নেই, কখন যে কি হয় ভগবানই জানে। বৃষ্টি নামলেই দেখালাম মেঘ, আবার বৃষ্টিও নেমে পড়লো। শুভ দুপুর বন্ধুরা, দুপুরে খেতে বসে পড়েছি। আজকের মেনুতে আছে ওল সিদ্ধ, বরবটি আলু ভাজা, উচ্ছে আলু চচ্চড়ি, আর হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল। আজকে মানে ওল সিদ্ধ দিয়ে মানে পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এত ভাল লেগেছে যে ওল সিদ্ধটা খেতে, মানে ওই দিয়ে মানে পুরো ভাত খেয়ে নিই মনে হচ্ছিলো, এত কিছু না হলেও হতো আমার। দেখো বন্ধুরা, খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। আমার বোন তো স্কুলে গেছিলো, স্কুল থেকে আসলে এখন 3:45 মতো বাজে। এসে দেখো আমাকে মৌসাম্বি লেবু কেটে দিয়েছে। আমারও তো খেয়াল ছিল না লেবু কাটার কথা, ও এসে ঠিক দেখেছে আমায় কেটে দিয়েছে। আমায় কত দেখেছো কেয়ার করে আমার বোন। ওকে বড়দের কাজ দেবা, ও হাসি মুখে করবে, মানে সব মানে কাজ করতে এত ভালোবাসে ও। তারপরে দেখো এখন পড়তে যাবে, 4:45 মতো বাজে, ও রেডি হচ্ছে। রেডি হতে হতেই 5টা বেজে যাবে। তো পড়া আছে, শনি রবিবার ছুটি থাকে দুদিন। এই দেখো তারপরে পড়তে যাচ্ছে, 5টা বেজে গেছে, বাড়ির পাশেই পড়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা আমি একটু যাব এখন, আমি না মা বোন আমি 3জনে একটু যাব বাজারের দিকে, একটু দরকার আছে। তোমাদের সাথে যদি শেয়ার করতে পারি তো করব, না বাড়ি এসে আবার তোমাদের সাথে দেখা হবে। ঠিক আছে বন্ধুরা, তো দেখো আমি শেয়ার করতে পারি নাকি। দেখো তারপর রাস্তায় বেরোলাম, এখন আকাশটা একটু ভালো আছে, তো তাই বেরোলাম। কালকে ভাবছিলাম বেরোবো, আকাশটা কালকে বৃষ্টি হচ্ছিলো আর বেরোতে পারিনি।
তো এখন বেরালাম। দেখো বন্ধুরা, চলে আসলাম, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো ভীষণ খিদে পেয়ে গেছে, তাই এখন ম্যাগি খাচ্ছি। এখন বাজে 8টা মতো। আজকে সন্ধ্যাবেলা টিফিন খাইনি, গেছিলাম এখানে ওর জন্য, তো এসে খাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বেশি বড় করলাম না, আজকের ভিডিওটা অনেক ছোট হয়ে যাবে। তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও, আর আমাকে একটা কমেন্ট করবে, আমিও চলে যাব তোমাদের পরিবারের সময় মতো, সময়ের আগে না, সময় মতো চলে যাব।